হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? অনলাইন আর্নিং বাংলা টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি হাসান খালেদ। আজকের পর্বে যে বিষয়গুলো আমরা দেখব সেগুলো হচ্ছে ফাইবার এবং পিপল পার আওয়ার ইন ডিটেইলস। ফাইবার এবং পিপল পার আওয়ারে কাজ পাওয়ার উপায়গুলো কি কি। তো চলুন দেখে নেই। আমরা ফাইবারে লগ ইন করেছি। ফাইবারে লগ ইন করার পরে যে জিনিসগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ফাইবারের সার্ভিস, অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের সার্ভিস সেল করতে পারেন এখানে। তো দেখুন এখানে লিখেছে আই উইল ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অর্থাৎ সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই সার্ভিসটি সেল করবে। কিওয়ার্ড রিলেটেড সার্ভিস দেখতে পাচ্ছেন, এটি যারা এসইওর কাজ করে তারা সেল করে। তো বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে। এই সার্ভিসগুলোকে ফাইবারের ভাষায় বলা হয় গিগ, অর্থাৎ এখানে আপনি গিগ সেল করবেন, আপনার সার্ভিসটি সেল করবেন। আপনি যেই বিষয়ে এক্সপার্ট সেই সার্ভিস আপনি সেল করতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিতে আপনি আপনার সার্ভিস সেল করতে পারেন। তো এখানে দেখুন লিখেছে আই উইল ক্রিয়েট এ ইলাস্ট্রেশন, বা ইলাস্ট্রেশনের কাজ করবে, বা লোগো ডিজাইনের কাজ হলে লোগো ডিজাইনের কাজ করবে। এখন আমরা ক্যাটাগরিগুলো একটু দেখে নিই। ক্যাটাগরিগুলো গ্রাফিক্স ডিজাইনের মধ্যে রয়েছে লোগো ডিজাইন, টি শার্ট, ব্যানার ডিজাইন, ফ্লায়ার, পোস্টার, ইলাস্ট্রেশন, আরও অনেক ক্যাটাগরি রয়েছে। প্রোগ্রামের মধ্যে রয়েছে আপনার ওয়ার্ডপ্রেস, জুমলা বা ওয়ার্ডপ্রেস ফিক্সিং ইত্যাদি ধরনের কাজ রয়েছে। ড্যাশবোর্ডে রয়েছে ম্যানেজ সেলস, আপনি সেলস দেখতে পারবেন, অ্যানালাইটিক্স দেখতে পারবেন, অর্থাৎ আপনার ওই গিগ কতজন দেখেছে বা কতজন ক্লিক করেছে। এই মাই গিগে ক্লিক করলে আপনার যে গিগগুলো তৈরি করেছেন সেই গিগগুলো দেখতে পারবেন। ক্রিয়েট এ গিগ, অর্থাৎ আমরা একটি গিগ তৈরি করব এখন। আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল, ক্যাটাগরি এবং ট্যাগস নামে তিনটি জিনিস রয়েছে। টাইটেলের ঘরে আমরা টাইটেল লিখছি আই উইল মেক এ লোগো। যদি আমি একজন লোগো ডিজাইনার হই তাহলে আমি এখানে টাইটেল লিখব মেক এ স্টাইলিশ লোগো ফর ইউ। আপনারা চাইলে লোগোর যেসব আরও গিগ রয়েছে সেগুলো থেকে আইডিয়া নিয়ে সুন্দর করে টাইটেল দিতে পারেন। ক্যাটাগরি যেহেতু গ্রাফিক্স ডিজাইন, তো গ্রাফিক্স ডিজাইনের মধ্যে সাব ক্যাটাগরি লোগো, আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম। হচ্ছে স্টাইল, কোন স্টাইলে আমরা দিতে চাচ্ছি, লোগোটি হচ্ছে 3D নাকি অন্য যে স্টাইলগুলো রয়েছে সেগুলো বা সিগনেচার, তো যেটি হয় সেটি আমরা সিলেক্ট করে দিব। তো তারপরে হচ্ছে আমাদের রয়েছে ফাইল ফরম্যাট। তো ফাইল ফরম্যাটে লোগোগুলো কোন কোন ফরম্যাটে আমরা দিতে চাই সেগুলো থাকবে। পিএনজি ফরম্যাট, পিএইচডি ফরম্যাট, নাকি পিডিএফ বা ইপিএস, এসভিসি, যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে টিক চিহ্ন দিব আর কি। তারপরে রয়েছে হচ্ছে ট্যাগস। তো ট্যাগে আমরা যদি লোগো হয় তাহলে আমরা হয়তো লোগো মেকার বা লোগো ডিজাইনার এই জিনিসগুলো লিখে আমরা ট্যাগ দিব। তো ট্যাগ দিলে, এই রিলেটেড ট্যাগ দিলে, অর্থাৎ এইগুলো লিখে সার্চ দিলে আমাদের গিগটি মার্কেট প্লেসে শো করবে। তো আমরা লোগো মেকার লিখে ট্যাগ দিলাম। তো আপনারা 3-4টি বা 4-5টি ট্যাগ দিবেন। ট্যাগ দেওয়ার পরে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপরে প্রাইজিংয়ে চলে এসেছি। প্রাইজিংয়ে এসে আমরা 3টি প্যাকেজ রয়েছে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। তো এখানে আমরা ডেলিভারি সিলেক্ট করতেছি, কত দিনে আমরা ডেলিভারি দিব। তো এটি হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। প্রিমিয়াম প্যাকেজের জন্য যে ডেলিভারিটি দিবেন স্ট্যান্ডার্ডে তার চেয়ে কম এবং বেসিকে তার চেয়ে কম। তো আমরা একটি স্যাম্পল দেখে কপি করতেছি। তো আমাদের দিতে হবে হচ্ছে ট্যাগ, ডেসক্রিপশন। তো বিভিন্ন প্যাকেজের জন্য বিভিন্ন ধরনের দিবেন। তো বেসিকে যে সার্ভিসটি দিবেন স্ট্যান্ডার্ডে তার চেয়ে একটু বেশি সার্ভিস দিবেন, এবং প্রিমিয়ামে তার চেয়ে বেশি সার্ভিস দিবেন। তো এখানে দেখুন বেসিক 5, তারপরে স্ট্যান্ডার্ড 250 এবং 375-এ প্রিমিয়াম ওরা সার্ভিসটি দিয়েছে, ওদের ওই ওয়ার্ডপ্রেস রিলেটেড সার্ভিস। তো আমি এটি কপি করে নিয়ে আসলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা এগুলো চেঞ্জ করে আপনাদের মতো করে লিখবেন। তো ডেলিভারি বেসিকে যদি 3 দিনে দেন, স্ট্যান্ডার্ডে একটু বাড়াই দিবেন যেহেতু আপনাকে কাজ বেশি করতে হবে, এবং প্রিমিয়ামে আরও বেশি করে দিবেন যাতে আপনার
যেহেতু কাজ বেশি করতে হবে। তারপর হচ্ছে রিভিশনগুলো হচ্ছে আপনি কতবার কারেকশন করে দিবেন, অর্থাৎ আপনার যদি লোগোটি কারেকশন চায় তাহলে আপনি হয়তো বেসিকে 2বার কারেকশন করবেন, স্ট্যান্ডার্ডে হয়তো আরও একটু বাড়াই দিলেন, 5বার কারেকশন করে দিবেন, এবং প্রিমিয়ামে হয়তো আনলিমিটেড করে দিলেন। তো এগুলো আসলে যে জিনিসগুলো রয়েছে, সোর্স ফাইল আপনি দিবেন কিনা সেগুলোতে টিক দিয়ে দিবেন, যে কোনগুলোতে দিতে চান, বা হয়তো আপনি বেসিকে দিতে চান না তাহলে টিক চিহ্ন দিবেন না। বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দেখে নেবেন, ভেক্টর ফাইল আপনি দিবেন কিনা। তারপর হচ্ছে প্রাইজিং আমি কি দিতে চাই, বেসিকে হয়তো $10 দিলাম, তারপরে স্ট্যান্ডার্ডে হয়তো আপনি আরও বাড়াই দিলেন $50, বা প্রিমিয়ামে আরও বাড়াই দিলেন। তো তারপরে ডেসক্রিপশন এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো আমরা ডেসক্রিপশন দিব। এই দেখুন এই গিগে কত সুন্দর ডেসক্রিপশন দিয়েছে। তো আমরা এরকম স্যাম্পল ডেসক্রিপশন, বা আপনি যে রিলেটেড সার্ভিস করবেন সেই রিলেটেড গিগ থেকে আপনি আইডিয়া নিতে পারেন। তারপর আমরা ডেসক্রিপশন কপি করব। তো আপনারা একটু চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে আপনার যে সার্ভিস ওই সার্ভিস অনুসারে দিবেন, দিয়ে সুন্দর করে দিবেন, কিছু কিছু লেখা হাইলাইট করবেন। এরা যেভাবে দিয়েছে অনেকটা ওই রকম। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে দিবেন হচ্ছে বায়ার যে জিনিসগুলো প্রায় আপনাকে জিজ্ঞাসা করে থাকে, ধরেন কি কি ফাইল লাগবে, বা টেক্সট লোগোর জন্য কি ধরনের টেক্সট লাগবে সেগুলো। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে নেক্সটে চলে যাবে হচ্ছে রিকোয়ারমেন্টে, অর্থাৎ আমাদের একটি ছবি চাবে আমাদের যে সার্ভিস। দেখুন এরা এখানে যে ধরনের ছবি দিয়েছে, অর্থাৎ স্যাম্পল ছবি কিছু, তা আপনি আপনার স্যাম্পল কিছু ছবি দিতে পারেন যে এই ধরনের লোগো আপনি তৈরি করেছেন আগে। আপনি যদি ওয়েবসাইট হয় তাহলে আপনি ওয়েবসাইটের ছবিগুলো দিয়ে দিবেন যে এই ধরনের ওয়েবসাইট আমি তৈরি করেছি। তা আমি স্যাম্পল একটি পিকচার জাস্ট দিচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখুন সাইজ লেখা আছে, কত বাই কত সাইজ এর পিকচার আপলোড করতে হবে। তো পিকচারটি আমি আপলোড করলাম। আপলোড করার পরে দেখুন এই ধরনের টিক মার্ক আসবে, আপনি চাইলে আরও পিকচার আপলোড করতে পারেন। তো এখানে দেওয়া আছে 3টি পিকচার, আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। তো ভিডিও অ্যাড করলে আসলে ভিউয়ার্স বেশি আসে। তো আপনি চাইলে এটি নাও দিতে পারেন, ভিডিও না দিলেও হবে, তবে পিকচার অবশ্যই দিবেন। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে নেক্সটে চলে যাব। নেক্সট হচ্ছে পাবলিশ। তো আমাদের এই পাবলিশ দ্য গিগ এটিতে ক্লিক করে আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে আপনারা এই যে লিঙ্ক পাবেন একটি, এই লিঙ্কটি শেয়ার করবেন যে গুগল প্লাস, ফাইবার, লিঙ্কডইন বা টুইটারে। তো এখান থেকে আপনারা ভিজিটর পেতে পারেন। শেয়ার করলে ওই বায়ার ওইখান থেকেও অর্ডার দিতে পারে আপনার এই সার্ভিসের। যেহেতু আপনার সার্ভিসের প্রাইস কম, অ্যাকচুয়ালি একটি লোগো মাত্র $5 যদি আপনি দেন বা $10 দেন, লোগোর প্রাইস তো বেশি হয়ে থাকে, $40 বা $50 হয়ে থাকে। তো আপনি মাত্র $5 সার্ভিস দিলে আপনি কেন বায়ার পাবেন না? তো আপনার পাবলিশ করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার গিগ এখানে চলে এসেছে। এখানে বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড রয়েছে। তো আপনার কয়টি গিগ অ্যাক্টিভ রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। দেখুন বাঁদিকে রয়েছে, এখানে 3টি গিগ অ্যাক্টিভ রয়েছে। আর আপনি চাইলে গিগ পজ করেও রাখতে পারেন। তো তারপরে অপশনগুলো রয়েছে হচ্ছে ড্রাফট, ডিনাইড। যদি আপনার গিগ ওরা অ্যাপ্রুভ না করে তাহলে ডিনাই করে দিবে। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ গিগ, আপনারা এখানে ক্লিক করে আমি যেভাবে গিগ তৈরি করলাম ঠিক সেমভাবে গিগ তৈরি করতে পারবেন। তো তারপরে অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডার, দেখুন এটিতে অন করে দেওয়া আছে, অর্থাৎ আপনি চাইলে কাস্টম অর্ডারও অ্যাকসেপ্ট করতে পারেন। অর্থাৎ আপনার প্রোফাইল দেখে কেউ পছন্দ হলে আপনাকে কাস্টম অর্ডার দেবে, অর্থাৎ তার পছন্দ মতো আপনি সার্ভিস দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আপনি চার্জ করবেন ইচ্ছা মতো। ধরুন আপনার যে সার্ভিসের প্যাকেজ রয়েছে যে $5, $10 আর একটা $15 স্ট্যান্ডার্ড চার্জ, এটির বাইরে কাস্টম বলতে মানে তৈরি করে নেওয়া, মানে এক্সট্রাভাবে তৈরি করে নেওয়া। তো হয়তো সেটি $50 বা অন্য কোনো প্রাইস হবে আর কি আপনার প্যাকেজের গিগ ছাড়া। তো এখানে দেখুন ম্যানেজ সেলস, বাইং, রিকোয়েস্ট, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পাবেন।
তো তারপরে আপনি চাইলে কমিউনিকেট করতে পারেন মেসেজিংয়ের মাধ্যমে, মেসেজ দিলে আপনি কমিউনিকেশন এখানে দেখতে পাবেন। তো ড্যাশবোর্ডে দেখুন একটি নোটিফিকেশন দেওয়া রয়েছে। তো আমরা এখানে আপনি চাইলে দেখতে পাচ্ছেন যে আমরা ভ্যাকেশন মোডে চাইলে ক্লিক করতে পারেন, যে আপনি যদি কাজ না করেন, কিছুদিনের জন্য হয়তো থাকবেন না বা ঘুরতে যাচ্ছেন, তো তখন আপনি এগুলো অন করতে পারেন। বা আপনি যদি অর্ডার বেশি হয়ে যায় তাহলে আপনি লিখে দিতে পারেন যে আই এম ওভারলোডেড, তাহলে আর আপনার গিগটি অ্যাক্টিভ থাকবে না, পজ হয়ে যাবে। তখন যারা মার্কেট প্লেসে যে ভিউয়ার রয়েছে তারা আর এক্সট্রা অর্ডার করবে না। আপনি যেহেতু সার্ভিস দিচ্ছেন হয়তো 2 দিনে, আপনার অর্ডার চলে আসছে এট এ টাইম 20টা 30টা, তো সেক্ষেত্রে আপনি আসলে কুলায় উঠতে পারবেন না সার্ভিস দিয়ে। তো তখন আপনার যদি সার্ভিস দিতে লেট করেন বা ডিলে ডেলিভারি করেন, তাহলে আপনার রেটিং খারাপ হবে, এবং এই রেটিংটা ফাইবার নিজেই দিয়ে থাকে যে সে ঠিকমতো ডেলিভারি দিতে পারে নাই, দ্য সার্ভিস ইজ নট ডেলিভার্ড, এবং তখন আপনার একটা বাজে রেটিং দিবে। তো অবশ্যই এক্সট্রা কাজ নেবেন না, যতটুকু পারবেন ততটুকুই নেবেন। তো আপনি কয়দিনের জন্য ভ্যাকেশনে যাবেন সেটি সিলেক্ট করে দিলেন, হয়তো 2 দিন বা 3 দিন, এটি দিয়ে দিলে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে যে এতক্ষণ দেখুন সবুজ ছিল, এখন হলুদ বা কমলা কালারের মতো হয়ে গিয়েছে। তারপরে আপনারা চাইলে ঠিক সেমভাবে গিয়ে আপনার ভ্যাকেশন মোড অন করতে পারেন। তো আমরা সেলিংসে গিয়ে রেভিনিউতে ক্লিক করলাম। এখন আমরা আমাদের যে ইনকাম সেগুলো দেখতে পারবো রেভিনিউতে। তো এখানে দেখুন উইথড্রন 48 শো করতেছে এবং অ্যাভেলেবল উইথড্রন 0। তো আপনার যে এখানে পেপাল এবং পেওনিয়ার ফাইবার রেভিনিউ কার্ড অর্থাৎ পেওনিয়ার দিয়ে আপনারা টাকা তুলতে পারবেন, চাইলে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করেও টাকা তুলতে পারবেন। আপনারা আপনাদের রিপোর্ট কতদিনের রিপোর্ট দেখতে চাচ্ছেন সেটি দেখতে পারবেন এখানে সিলেক্ট করে, এগুলো কোন মাসে কত উইথড্র করেছেন বা কত উইথড্র করতে চাচ্ছেন। তো তারপরে হচ্ছে আপনার এই টাকাটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবল উইথড্রসে আসতে 15 দিনের মতো সময় নেবে। আপনি যে কাজ করবেন সেটি পেন্ডিংয়ে শো করবে, পেন্ডিংয়ে শো করার পরে আপনার অ্যাভেলেবল উইথড্রসে যেটি থাকবে সেটি উইথড্র করতে পারবেন। এটিও ফাইবারের মতোই সেম মার্কেট প্লেস, এখানে আপনি আপনার সার্ভিস সেল করতে পারবেন। তো ফাইবারে আমরা বলতাম হচ্ছে গিগ, আর এখানে হচ্ছে পোস্ট আওয়ারলি। এই যে এই পোস্ট আওয়ারলিতে ক্লিক করে ঠিক ওই রকম একটি আওয়ারলি বানিয়ে নেবেন। ওইখানে যেরকম গিগ বানিয়েছিলাম এখানে সেরকম আওয়ারলি তৈরি করব, এবং এটি আপওয়ার্কে যেরকম ফ্রিল্যান্সিং কাজে বিট করা যায় এখানে সেটিও করা যায়, অর্থাৎ ফ্রিল্যান্সিং কাজে বিটও করা যায় প্লাস আপনি ওই সার্ভিসও সেল করতে পারেন। তো এটি হচ্ছে মার্কেট প্লেসের সুবিধা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি পরবর্তীতে নতুন টিউটোরিয়াল আসলে আপনি নোটিফিকেশন পাবেন না। তো সাবস্ক্রাইব করার জন্য আপনাকে যেটি করতে হবে, ভিডিওর নিচে দেখুন লাল রঙের একটি সাবস্ক্রাইব লেখা বাটন আছে, সেটিতে ক্লিক করুন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবেন। এবং কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন, ওখানে নিয়মিত আপডেট পাবেন। তো লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে। এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।